नमस्कार, आमी तृषा। आज के चले एसेছি আমাদের পুরী ভ্রমণের আরো একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা দেখেছি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দেওয়ার ভিডিওটি এবং জগন্নাথ মন্দিরের সম্পর্কে না জানা কিছু তথ্য। পুরী আসার এই মূল আকর্ষণ হলো জগন্নাথ দেব এবং সমুদ্রদেব। এই সমুদ্রের সামনে পুজো দিয়ে আসার পর নিজের মধ্যে এক অনাবিল আনন্দকে খুঁজে পাচ্ছিলাম, আর ছিল সেই ছোটবেলার দুষ্টুমিও। ভীষণ সুন্দর কেটেছিল সেই দিন দুপুরটি। স্বর্গদ্বারের এই শ্রীমান মহাপ্রভুকে প্রণাম জানিয়ে চলুন আপনাদের গম্ভীরায় নিয়ে যাই। এই হলো গম্ভীরার মূল ফটক দুয়ার। এই গম্ভীরাতেই মহাপ্রভু প্রকটকালে পুরীতে থাকাকালীন বসবাস করতেন। এই গম্ভীরার গর্ভগৃহেই তিনি ছিলেন অন্তর্হিত হয়ে যাওয়ার আগে পর্যন্ত। আর এই হলো সেই অখণ্ড জ্যোতি। আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু থাকাকালীন সময় থেকে আজ পর্যন্ত এই জ্যোতি অখণ্ডভাবে জ্বলেছে। এখানে অনেকে তৈল দিয়ে যান এই প্রদীপকে জ্বালিয়ে রাখার জন্য। এখানে মহাপ্রভুর শ্রী বিগ্রহ রয়েছে। এছাড়াও এখানে মহাপ্রভুর ব্যবহৃত খড়ম, কুমণ্ডলু সমস্ত কিছু সেইভাবেই রাখা রয়েছে। এটা হলো সিদ্ধবকুল মঠ। এখানে হরিদাস ঠাকুর বসবাস করতেন। এখানে থেকে এই বকুল গাছের তলায় তিনি প্রত্যহ 3 লক্ষ নাম করতেন। তার নাম শুনে এই বকুল গাছটিও সিদ্ধরূপ হয়েছিল, তাই এটি সিদ্ধ বকুল নামে পরিচিত। হরিদাসের সমাধি এখনো পুরীর হরিদাস ঠাকুর মন্দিরে রয়েছে। আপনারা যারা জগন্নাথ দর্শনে পুরী যাবেন তারা পারলে অবশ্যই একবার হরিদাস ঠাকুর মঠ এবং গম্ভীরা দর্শন করে আসবেন, কারণ আমরা তো বাংলা থেকে যাই আর আমাদের মহাপ্রভু এই বাংলারই ঠাকুর। তারপর আমরা কয়েকটা ফ্যামিলি ছবি তুলে সমুদ্রের তীরে দাঁড়ালাম। আমরা বাঙালিরা সবাই কম বেশি সমুদ্রের ধারে থাকতে পছন্দ করি। সারাদিন যেখানেই যাই না কেন, পুরী গেলে সন্ধ্যের পরের সময়টা সমুদ্রের পাশে বসে থাকার এই আনন্দটা আমরা কোনোভাবেই যেন বাদ রাখতে চাই না। রাত্রিবেলা এই দৃশ্য যেন আরও অপূর্ব হয়ে ওঠে। পরদিন ভোরবেলা যথারীতি আমরা সানরাইজ দেখার উদ্দেশ্যে সমুদ্র তটে গেলেও হতাশ হলাম, কারণ সেদিন সূর্যদেবের মুখ ভার। তিনি তখন লুকিয়েছেন মেঘের আড়ালে, আর তার পরিবর্তে পবনদেব টিপ 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 করে বর্ষণ করতে শুরু করেছেন। অর্থাৎ পুরীতে সেদিন সকালে বৃষ্টি শুরু হয়েছিল। কি আর করা যাবে, দেখলাম এও এক অন্যরকম দৃশ্য। যেই স্বর্গদ্বার বীচ সব সময় লোকে লোকারণ্য হয়ে থাকে। হাজার হাজার যাত্রী রোজ আসছেন, হাজার হাজার পুণ্যার্থী প্রভুকে দর্শন করে ধামে ঘুরে বাড়ি ফিরছেন। সেই সব দৃশ্য তখন দেখা যাচ্ছে না। তখনও সমস্ত দোকান শুরু হয়নি, পসরা তখনও সাজানো চলছে। সকালের চা দিয়ে আমরা শুরু করলাম দিনটা। প্রচন্ড পরিমাণে ঢেউ, প্রচন্ড ঢেউ। পায়ে পায়ে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবারও বলি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দেবেন। জয় জগন্নাথ।